ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, এখন কথা বিভিন্ন রকম শুনতেছি আমরা। সাকিব আল হাসানের উপর হত্যা মামলা হয়েছে এবং সেই মামলারও বিভিন্ন কাহিনী শুনতেছি আমরা। তো বন্ধুরা, এখন সিম্পল যে কথাটা সেটা হচ্ছে আমাদের সাকিব আল হাসান কি খেলতে পারবেন সেকেন্ড টেস্ট, এবং এটাই অত্যন্ত জরুরি একটা কথা। আর যদি সেকেন্ড টেস্ট খেলতে পারেন তারপরে দেখা যাবে যে উনি বাকি উনার যে সফরটা আছে নিজের ক্যারিয়ারের, হয়তো আর সাকিব আল হাসান 2 থেকে 3 বছর খেলবেন, সেই 2-3 বছর খেলতে পারবেন কিনা। তো বন্ধুরা, আজকের আলোচনা শুধুমাত্র হচ্ছে যে সাকিব আল হাসান সেকেন্ড টেস্ট খেলতে পারবেন কিনা। তো বন্ধুরা, আমাদের সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার, বাংলাদেশের নাম্বার 1 ক্রিকেটার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডারের মধ্যে একজন। এবং পৃথিবীর, আমি সমসাময়িক বিষয়ের কথা বলতেছি না, আমি বলতেছি পৃথিবীর ইতিহাসে যত সব অলরাউন্ডাররা জন্ম নিয়েছে তাদের লিস্টের মধ্যেও সাকিব আল হাসানকে অন্যতম সেরা হিসেবেই রাখতে হবে। টপ 5-এর মধ্যে রাখতে হবে, টপ 3 এর মধ্যে রাখতে হবে সাকিব আল হাসানকে। তো বন্ধুরা, এখন প্রশ্নটা কোন জায়গায়, কেন সাকিব আল হাসান সেকেন্ড টেস্ট খেলতে পারবেন না? তো সেটা হচ্ছে যে আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন যে সাকিব আল হাসানের উপর একটা মিথ্যা হত্যা মামলা একটা দাখিল হয়েছে আদাবর থানায়। এবং সেই থানায় যে মামলাটা দাখিল হয়েছে সেই মামলার 28 নম্বর আসামি হচ্ছেন আমাদের সাকিব আল হাসান। এখন এখানে ভাই লজিক কোথা থেকে আসে যে সাকিব আল হাসান যখন যেদিন ওই হত্যাটা ঘটে, রিফাত হত্যা, হ্যাঁ আমি যদি ভুল না করে থাকি, যিনি হত্যা হয়েছেন ওনার নাম রিফাত। তো রিফাত যেদিন হত্যা হয় সেদিন সাকিব আল হাসান ছিলেন কানাডায় একটা ম্যাচ খেলতে, এবং ওইখানে উনি কানাডার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ওই দিনে। তো এইখানে সেন্স তো হয় না যে সাকিব আল হাসান এলাকাতে নেই, সাকিব আল হাসান দেশে নেই, উনি কীভাবে পয়সা দিয়ে, কীভাবে টাকা দিয়ে হত্যা মামলায় সহযোগিতা করেন, হত্যার জন্য সহযোগিতা করেন। আচ্ছা, এখন বন্ধুরা কথা হচ্ছে যে এই যে মামলাটা হয়েছে, এখানে তো এখনও প্রমাণিত হয় নাই সাকিব আল হাসান দোষী। মামলার চার্জশিট এখনও গঠন করা হয় নাই। তারপরে এই সকল বিষয়ের পরেও আরেকটা বিষয় বন্ধুরা, যেটা আশার আলো নিয়ে এসেছে যে সাকিব আল হাসান টেস্ট খেলতে পারবেন সেকেন্ড টেস্ট, সেটা হচ্ছে যে আমাদের মোহাম্মদ ডক্টর ইউনূস, যিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ডক্টর ইউনূস বলেছেন যে যতটা মিথ্যা মামলা রয়েছে, যতটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যতটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে থানায়, সেই সব মিথ্যা মামলাগুলা তুলে নিতে হবে। এখন একজন প্রধান উপদেষ্টা সেদিন তার ভাষণে এই কথা বলেছেন। তো তিনি যদি এরকম কথা বলেন, তাহলে সেই তার কথার দাম দিতে গেলে, তার কথার মান রাখতে গেলে, এবং যেহেতু একজন সরকার প্রধান সেই কথাটা বলতেছে, তো এটা আইন বলা যায়। যারাই মিথ্যা মামলা দিচ্ছেন তাদের সতর্ক হয়ে সেই সব মামলাগুলো উঠিয়ে ফেলা উচিত। এবং আশা করি আমরা একটা অধ্যায় পার করে এসেছি এইসব মিথ্যা মামলার, আরেকটা অধ্যায়ে যেন না যাই। আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা মামলাগুলো তুলে নেবেন আপনারা। আর সেটা যদি হয়ে যায়, সাকিব আল হাসান আগামী সেকেন্ড টেস্ট নয়, পুরা 2-3 বছর ওনার বাকি খেলতে পারবেন, এবং সেকেন্ড টেস্ট খেলতে পারবেন এটা শিওর। কারণ মামলার চার্জশিট এখনও গঠন করা হয় নাই। ডক্টর ইউনূস আরেকটা কথা বলে দিয়েছেন, এটারও মান আছে। এই কারণেই আমাদের সাকিব আল হাসান সেকেন্ড টেস্ট খেলতে পারবে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।